গল্পের সূচনা ঘটে একটি ঘন ও রহস্যময় জঙ্গলের বুক চিরে চলা এক পরিবারের রোমাঞ্চকর ভ্রমণের মধ্য দিয়ে। পথের মধ্যে হঠাৎ করেই একটি হরিণ তাদের গাড়ির ঠিক সামনে চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে গাড়িটি এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনার পুরো পরিবারের মধ্যে কেবল অ্যালান নামের একটি ছোট্ট শিশু অলৌকিকভাবে বেঁচে যায়। ভয়ে কাঁপতে থাকা অবুঝ অ্যালান বুঝতে পারছিল না যে তার সাথে ঠিক কি ঘটে গেল। সে কাঁদতে কাঁদতে দুমড়ানো মুচড়ানো গাড়ি থেকে বের হয়ে আসে এবং তার ভালোবাসার গল্পের বইটি কুড়িয়ে নিয়ে ব্যাগে রাখে। ঠিক তখনই সে শুনতে পায় এক হিংস্র জন্তুর ধেয়ে আসার গর্জন। আতঙ্কে শিহরিত হয়ে অ্যালান প্রাণের ভয়ে জঙ্গলের গহীন পানে দৌড়াতে শুরু করে। একদল ক্ষুধার্ত নেকড়ে তার পেছনে ধাওয়া করে। জীবন বাঁচানোর তাগিদে সে যখন জঙ্গলের একদম গভীরে গিয়ে পৌঁছায়, সেখানে সে মুখোমুখি হয় এক দানবীয় ড্রাগনের। প্রথম দর্শনেই অ্যালান ভয়ে জমে যায়, কিন্তু অবিশ্বাস্যভাবে ড্রাগনটি নেকড়েদের তাড়িয়ে দিয়ে শিশুটির জীবন রক্ষা করে। তখনও ভয়ে কাঁপতে থাকা অ্যালান আলতো কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে খেয়ে ফেলবে? ড্রাগনটি কোনো ক্ষতি না করে পরম মমতায় অ্যালানের ব্যাগটি তার দিকে এগিয়ে দেয়, যেন সে তাকে আশ্বস্ত করতে চাইছিল যে সে কোনো শত্রু নয়, বরং এক পরম বন্ধু। ধীরে ধীরে অ্যালানের মনের সব ভয় কেটে যায় এবং ড্রাগনটির সাথে এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। অ্যালান ভালোবেসে তার নাম রাখে এলিয়ট। এলিয়ট তখন অ্যালানকে সঙ্গে নিয়ে বনের আরো গভীরে চলে যায়, আর এইভাবেই সূচনা হয় মানুষ ও ড্রাগনের এক অনন্য ও অসাধারণ বন্ধুত্বের। এর মধ্যেই 6টি বছর কেটে যায়। 6টি বছর কেটে যাওয়ার পর সেই একই বনের কোল ঘেঁষে অবস্থিত একটি ছোট্ট শহরের দৃশ্য দেখা যায়। শহরের প্রবীণ ব্যক্তি ম্যাকম্যান সেখানকার বাচ্চাদের ড্রাগনের রোমাঞ্চকর গল্প শোনাচ্ছিলেন। তিনি দৃঢ়ভাবে দাবি করেন যে কাছের ওই রহস্যময় বনে সত্যিই একটি বিশাল ড্রাগন বাস করে এবং তিনি নিজে সেটিকে স্বচক্ষে দেখেছেন। তবে শহরের কেউ তার এই কথা বিশ্বাস করে না। সবাই ধরে নেয় প্রবীণ মানুষটি স্রেফ রূপকথা শোনাচ্ছেন। এমন সময় সেখানে আসেন তার মেয়ে গ্রেস। তিনি পেশায় একজন ফরেস্ট অফিসার। বাবার কথা শুনে গ্রেসও হেসে উড়িয়ে দেন। তিনি বলেন, আমি আমার জীবনে এতগুলো বছর এই বনে কাটিয়ে দিলাম, অথচ কই, আমি তো কখনো কোনো ড্রাগন দেখিনি। বাবা মৃদু হেসে উত্তর দেন, যা কিছু তুমি নিজের চোখে দেখতে পাও না তার অস্তিত্ব নেই এমন ভাবা কিন্তু ভুল। অন্যদিকে অ্যালান তখনও এলিয়টের সাথে সেই গভীর বনেই সানন্দে দিন কাটাচ্ছিল। বিগত 6 বছরে এলিয়ট হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে কাছের ও বিশ্বস্ত বন্ধু। তারা একসাথে খেলাধুলা করত, খাবার খুঁজত এবং বনের প্রতিটি কোণ চষে বেড়াত। এখানেই প্রকাশ পায় যে এলিয়টের একটি বিশেষ জাদুকরী ক্ষমতা রয়েছে। সে চাইলেই পলকের মধ্যে নিজেকে সম্পূর্ণ অদৃশ্য করে ফেলতে পারে। হয়তো এই জাদুকরী ক্ষমতার কারণেই সাধারণ কোনো মানুষ তাকে কখনো দেখতে পায়নি। তারপর দেখা যায় সারাদিন আনন্দ ফুর্তি শেষে তারা যখন গুহায় ফিরছিল, তখন হঠাৎ মানুষের পায়ের আওয়াজ তাদের কানে আসে। বিপদ বুঝে এলিয়ট সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়, আর অ্যালান কৌতূহলবশত নিঃশব্দে সেই শব্দ অনুসরণ করে এগোতে থাকে। সে দেখে গ্রেস জঙ্গলের কিছু নির্দিষ্ট গাছ চিহ্নিত করছেন, যাতে সেগুলো পরবর্তীতে কেটে ফেলা যায়। গাছের গায়ে গ্রেসের ফেলে রাখা একটি উজ্জ্বল কম্পাস অ্যালানের চোখে পড়ে। কম্পাসটি তার এতটাই পছন্দ হয়ে যায় যে সে গোপনে সেটি তুলে নিয়ে কাউকে না জানিয়েই নিজের গুহায় ফিরে আসে। সে রাতে অ্যালান তার প্রিয় গল্পের বইটি পড়ে এবং এলিয়টকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে অ্যালানের ঘুম ভেঙে যায় জঙ্গল থেকে আসা অদ্ভুত কিছু যান্ত্রিক শব্দে। সে এলিয়টকে ডাকার চেষ্টা করে, কিন্তু এলিয়ট তখন গভীর ঘুমে কাদা হয়েছিল। কোনো উপায় না দেখে অ্যালান একাই শব্দের উৎস ধরে এগোতে থাকে। ঘটনাস্থলে গিয়ে সে দেখতে পায় গ্যাভিন নামের এক ব্যক্তি এমনকি সেই গাছগুলো কেটে ফেলছে যেগুলো কাটার কোনো আইনি অনুমতি ছিল না। ঠিক সেই মুহূর্তে গ্রেস তার স্বামী জ্যাককে, যিনি ছিলেন গ্যাভিনের ভাই, তাকে সাথে নিয়ে সেখানে এসে পৌঁছান এবং গ্যাভিনকে এই বেআইনি কাজ থেকে বিরত করার চেষ্টা করেন। ঠিক তখনই গ্রেসের ছোট মেয়ে নাতালিয়ার নজর পড়ে অ্যালানের উপর। এক অচেনা বুনো শিশুকে দেখে কৌতূহলী হয়ে নাতালিয়া তাকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু এই বিষয়টা অ্যালান টের পেয়ে যায়। অ্যালান টের পেয়ে লোকালয়ের মানুষদের হাত থেকে পালাতে দ্রুত একটি গাছে চড়ে বসে। নাতালিয়াও তার পিছু পিছু গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু গাছে চড়ার তার কোনো
অভ্যাস ছিল না, ফলে সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যেতে নেয়। অ্যালান তৎক্ষণাৎ নাতালিয়াকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই চেষ্টায় দুজনেই নিচে পড়ে যায়। নাতালিয়া সামান্য আঘাত পেলেও পুরো বিষয়টি হেসে উড়িয়ে দেয় এবং অ্যালানের নাম জানতে চায়। তারা যখন একে অপরের সাথে পরিচয় পর্ব সারছিল, ঠিক তখনই গ্রেস, জ্যাক এবং দলের অন্যরা নাতালিয়াকে খুঁজতে সেখানে এসে হাজির হয়। জ্যাক রাগে অগ্নিশর্মা হয়ে নাতালিয়াকে জিজ্ঞাসা করে, তুমি একা একা এত গভীরে কেন এলে? নাতালিয়া অ্যালানের দিকে আঙ্গুল তুলে বলে, আমি অ্যালানকে অনুসরণ করছিলাম। অ্যালানকে দেখে গ্রেস একদম বাকরুদ্ধ হয়ে যান। এলোমেলো চুল, নোংরা পোশাক আর চাহনি, তাকে হুবহু এক বুনো শিশুর মতোই লাগছিল। গ্রেস পরম মমতায় জিজ্ঞাসা করেন, তুমি কে বাবা? তুমি এই গভীর বনে একা কি করছো? তোমার বাবা মা কোথায়? কথা বলার মাঝেই গ্রেসের চোখে পড়ে অ্যালানের গলায় ঝুলে থাকা কম্পাসটির উপর। এটি নিজের কম্পাস চিনতে পেরে গ্রেস সেটি নেওয়ার জন্য হাত বাড়ান, কিন্তু মানুষ দেখে অভ্যস্ত না থাকা অ্যালান ভয়ে চিৎকার দিয়ে দৌড় দেয়। ঠিক তখনই গ্যাভিন তাকে চেপে ধরে। তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে অ্যালান গাছ থেকে ছিটকে নিচে পড়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায়। উদ্বিগ্ন অ্যালানের বিপদের কথা এলিয়ট দূর থেকেই জাদুকরী উপায়ে অনুভব করতে পারে। এক মুহূর্ত কাল বিলম্ব না করে তার আদরের বন্ধুকে বাঁচাতে সে বোবা কান্না নিয়ে জঙ্গলের বাইরের দিকে ছুটে চলে। এদিকে রক্তাক্ত ও পরিচয়হীন অ্যালানকে নিয়ে গ্রেস দ্রুত হাসপাতালে পৌঁছায়। অন্যদিকে অ্যালানকে খুঁজতে খুঁজতে এলিয়ট গিয়ে পৌঁছায় গ্যাভিন ও তার দলের মুখোমুখি। তার বিশ্বস্ত বন্ধু বিপদে ভেবে রাগে অন্ধ হয়ে এলিয়ট একটি বিশালাকার গাছ উপড়ে তাদের উপর ফেলে দেয়। গ্যাভিন ও তার সঙ্গীরা, তাদের মনে কোনো সন্দেহ থাকে না যে এই জঙ্গলে এক ভয়ঙ্কর ও অলৌকিক প্রাণী বাস করছে। স্বার্থপর গ্যাভিন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে এই রহস্যময় প্রাণীকে শিকার করবে। তারপর দেখা যায় হাসপাতালে জ্ঞান ফেরার পর অপরিচিত রুম, যন্ত্রপাতি আর অচেনা মানুষকে দেখে অ্যালান আতঙ্কে শিউরে ওঠে। ঠিক তখনই ডাক্তার এসে গ্রেসকে জানান যে অ্যালান এখন সম্পূর্ণ বিপদমুক্ত। এমন সময় একজন পুলিশ অফিসার সেখানে উপস্থিত হন। গ্রেস অবাক হয়ে অফিসারকে জিজ্ঞাসা করেন, এমন একটা ছোট্ট শিশু বছরের পর বছর এই হিংস্র জঙ্গলে একা একা কিভাবে বেঁচে রইল? অফিসার উত্তর দেন, আমরা ওর আসল পরিচয় এবং পরিবারের খোঁজে অনুসন্ধান চালাচ্ছি, তবে যতদিন না তাদের সন্ধান পাওয়া যাচ্ছে ততদিন তাকে একটি এনজিওর তত্ত্বাবধানে পাঠানো হবে। তাদের এই কথোপকথন অ্যালানের কানে যায়। সে বুঝতে পারে যে এখানে আটকে থাকলে সে হয়তো তার প্রাণের বন্ধু এলিয়টকে আর কোনোদিন দেখতে পাবে না। তাই সুযোগ বুঝে সে হাসপাতালের ঘর থেকে চুপি চুপি বের হয়ে পড়ে। নাতালিয়ার প্রাথমিক চিকিৎসা হওয়ার পর নার্স তাকে বাইরে নিয়ে আসেন। নাতালিয়া অ্যালানের সাথে দেখা করতে তার ঘরে গিয়ে দেখে ঘর খালি। সে সাথে সাথে চিৎকার করে সবাইকে খবর দেয়। এদিকে হাসপাতালের বাইরে এসে এত গাড়ি, দালান কোঠা আর জনাকীর্ণ পরিবেশ দেখে অ্যালান পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। বনের শান্ত পরিবেশে 6 বছর কাটানোর পর আধুনিক এই বিশ্ব তার কাছে এক অদ্ভুত ও ভীতিকর গ্রহ বলে মনে হচ্ছিল। সে বারবার আকাশে মুখ তুলে এলিয়ট এলিয়ট বলে ডাকতে থাকে আর এদিক ওদিক ছোটাছুটি করে। ঠিক সেই মুহূর্তে গ্রেস তাকে কাঁদতে দেখে ছুটে আসেন এবং তাকে জড়িয়ে ধরে থামায়। গ্রেস যখন অ্যালানের গায়ে হাত রাখেন, অ্যালান জীবনে প্রথমবারের মতো কোনো মানুষের ভালোবাসার স্পর্শ ও আপনজনের উষ্ণতা অনুভব করে। সে মন থেকে বুঝতে পারে যে এই নারীটি তার কোনো ক্ষতি করবে না। তারপর দেখা যায় জঙ্গলে গ্যাভিন ও তার সঙ্গীরা মাটিতে একটি বিশাল থাবার ছাপ দেখতে পায়। তারা নিশ্চিত হয় যে এই সেই অদ্ভুত প্রাণীরই পায়ের চিহ্ন, কিন্তু চারপাশ ভালোভাবে খুঁজেও তারা কিছুই দেখতে পায় না, কারণ এলিয়ট ততক্ষণে অদৃশ্য হয়ে তাদের চোখের সামনেই দাঁড়িয়েছিল। কিন্তু কোনো উপায় না দেখে শিকারীর দলটি খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়। এরপর গ্রেস অ্যালানকে নিজের বাড়িতে নিয়ে আসেন। প্রথমে অ্যালান সেখান থেকেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্রেস তাকে পরম স্নেহে বুকে টেনে নেন। তিনি অ্যালানকে বলেন, আমি যখন তোমার মতো ছোট ছিলাম আমিও এই জঙ্গলকে খুব ভালোবাসতাম। এটাকে আমার আসল ঘর মনে হতো। হয়তো সেই ভালোবাসার টানেই আজও আমি একে রক্ষা করে চলেছি। এরপর তিনি অ্যালানের চোখে চোখ রেখে প্রতিশ্রুতির সুরে বলে, কাল সকালে আমরা অবশ্যই তোমার আসল বাড়ি ফেরার পথ খুঁজে বের করব। গ্রেসের এই মাতৃতুল্য ভালোবাসা ও আশ্বাসে অ্যালানের মন থেকে সব ভয় দূর হয়ে যায়। এতদিন জঙ্গলে থাকায় বাইরের জগতের রীতিনীতি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, কিন্তু গ্রেস এবং তার পরিবারের ভালোবাসায় সে ধীরে ধীরে এই নতুন পরিবেশে মানিয়ে নিতে শুরু করে। তারপর দেখা যায় একই রাতে লোভি গ্যাভিন তার সশস্ত্র সঙ্গীদের নিয়ে আবারও জঙ্গলে ফিরে আসে। অলিগলি খুঁজতে খুঁজতে তারা অবশেষে সেই রহস্যময় গুহাটির সন্ধান পেয়ে যায়, যেখানে অ্যালান ও এলিয়ট একসাথে থাকতো। গুহার ভেতরে ঢুকে গ্যাভিন অ্যালানের ফেলে যাওয়া প্রিয় গল্পের বইটি খুঁজে পায়। সে বইটি হাতে নিয়ে চলে যেতেই এলিয়ট অন্ধকারের ভেতর থেকে হঠাৎ প্রকাণ্ড গর্জনে তাদের উপর
উপর আক্রমণ করে বসে। সামনাসামনি একটি বিশাল ড্রাগন দেখে গ্যাভিনের দলের সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। তারা প্রাণের ভয়ে দৌড়াতে থাকে এবং কোনো মতে গাড়িতে গিয়ে উঠে, কিন্তু এলিয়ট তার বিশাল থাবা দিয়ে গাড়িটিকে আটকে ফেলে। ভয়ে উন্মাদ হয়ে গ্যাভিন বন্দুক বের করে এলিয়টকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এলিয়ট এক থাবায় বন্দুকটি ভেঙে চুরমার করে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে সে কাউকেই হত্যা করে না। সে তাদের অক্ষত অবস্থায় সেখান থেকে যেতে দেয়, কারণ তার মনে হয়েছিল এই লোকগুলোকে অনুসরণ করলেই হয়তো সে তার হারিয়ে যাওয়া বন্ধু অ্যালানের কাছে পৌঁছাতে পারবে। তারপর দেখা যায় পরদিন সকালে অ্যালান এখন গ্রেস, জ্যাক ও নাতালিয়ার সাথে বেশ আনন্দেই সময় কাটাচ্ছিল। পরিবারের সবাই তাকে খুব ভালোবেসে আপন করে নিয়েছে। ঠিক তখনই গ্রেসের ফোনে পুলিশ অফিসারের একটি কল আসে। তিনি জানান, আমাদের পুরনো রেকর্ড ঘেটে জানা গেল আজ থেকে ঠিক 6 বছর আগে এই জঙ্গলেই এক সড়ক দুর্ঘটনায় অ্যালানের বাবা মা মারা যান। তথ্যটি শুনে গ্রেস হতবাক হয়ে যায়। তিনি কল্পনাও করতে পারছিলেন না যে এতটুকু একটা শিশু 6টি বছর ধরে এই ভয়ঙ্কর জঙ্গলে সম্পূর্ণ একা বেঁচে ছিল। অফিসার আরও বলেন, আমি একটি শিশু কল্যাণ সংস্থায় কথা বলেছি, তারা অ্যালানের দায়িত্ব নিতে রাজি। আপনি আগামীকাল তাকে সেখানে নিয়ে আসতে পারেন। এদিকে নাতালিয়া কৌতূহল সামলাতে না পেরে অ্যালানকে জিজ্ঞাসা করে, আচ্ছা অ্যালান, এই এলিয়ট আসলে কে? তুমি বারবার ওর নাম কেন নাও? অ্যালান মিষ্টি হেসে একখণ্ড কাগজে একটি পেন্সিল দিয়ে এলিয়টের সুন্দর একটি ছবি এঁকে বলে, ও আমার সবচেয়ে ভালো বন্ধু। ছবিটি দেখে নাতালিয়া অবাক হয়ে বলে, আরে এ তো একটা ড্রাগন। আমার দাদু তো সবসময় আমাদের ড্রাগনদের রূপকথা শোনান। নাতালিয়া জানালার বাইরে ধ্রুবতারা দেখিয়ে অ্যালানকে বলে, দাদু বলেন ড্রাগনরা উত্তরের আকাশে থাকে, ওটাই নাকি তাদের আসল রাজ্য। তুমি যদি কখনো উত্তর দিকে যাও, হয়তো এলিয়টের মতো আরো অনেক ড্রাগনের দেখা পেয়ে যাবে। ঠিক তখনই গ্রেস এসে অ্যালানকে একটু নির্জনে ডেকে নিয়ে যান। তিনি অ্যালানের কুড়িয়ে পাওয়া কম্পাসটি তাকে ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ জানান। গ্রেস আবেগী কণ্ঠে ব্যাখ্যা করেন, এই কম্পাসটি তার প্রয়াত বাবা তাকে দিয়েছিলেন এবং এর ভেতরে তাদের পুরো পরিবারের একটি ছবি যত্ন করে রাখা আছে, তাই এটি তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এরপর গ্রেস আলতো করে জিজ্ঞাসা করেন, তুমি ঠিক কিভাবে এই জঙ্গলে এসে পড়েছিলে বলতো? অ্যালান তার চোখে জল নিয়ে সেই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা থেকে শুরু করে ড্রাগন এলিয়টের সাথে প্রথম দেখা হওয়া ও 6 বছরের স্মৃতি এক নিঃশ্বাসে বলে যায়। অতীত মনে করে অ্যালানের চোখ জলে ভেসে ওঠে। অশ্রুজল চোখে গ্রেস অ্যালানকে জড়িয়ে ধরে বলেন, আমি যখন তোমার বয়সী ছিলাম তখন আমিও আমার মাকে হারিয়েছিলাম। তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে একা মানুষ মনে হতো, কিন্তু বিশ্বাস করো অ্যালান, আজ থেকে তুমি আর একা নও, আমি তোমার পাশে আছি। অ্যালান চোখের জল মুছে মুচকি হেসে উত্তর দেয়, আমি জানি আমি একা নই, কারণ আমার সাথে সবসময় এলিয়ট আছে। গ্রেস কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, এই এলিয়ট আসলে কে? অ্যালান তার আঁকা ছবিটি গ্রেসের হাতে তুলে দিয়ে বলে, এই যে ইনি এলিয়ট, আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। একটি বিশাল ড্রাগনের নিখুঁত ছবি দেখে গ্রেস বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যান। অ্যালান চোখ বড় বড় করে বলে, কাল আমার সাথে জঙ্গলে চলো, আমি নিজে তোমাকে এলিয়টের সাথে পরিচয় করিয়ে দিব। অন্যদিকে লোভী গ্যাভিন জ্যাকের কাছে গিয়ে ড্রাগনটিকে ধরে বন্দি করার জন্য সাহায্য চায়। সে জঙ্গলে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার বিবরণ দেয়, কিন্তু জ্যাক তার ভাইয়ের কথা বিশ্বাস না করে পাগলামি ভেবে উড়িয়ে দেয়। কিন্তু গ্যাভিন ক্ষিপ্ত হয়ে নিজের সঙ্গীদের নিয়ে একাই ড্রাগন শিকারের উদ্দেশ্যে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে রওনা হয়। গ্রেস গোপনে তাদের সব কথোপকথন শুনে ফেলেন। অ্যালানের কথা এবং গ্যাভিনের আতঙ্কিত চেহারা মিলিয়ে তিনি বিশ্বাস করতে শুরু করেন যে অ্যালান কোনো মিথ্যা গল্প বলেনি। ওই গভীর জঙ্গলে সত্যিই একটা ড্রাগনের অস্তিত্ব রয়েছে। এদিকে শহরের আকাশে উকি দিয়ে অ্যালানকে খুঁজতে খুঁজতে এলিয়ট অবশেষে গ্রেসের বাড়ির বাইরে এসে পৌঁছায়। সে কাচের জানালা দিয়ে দেখতে পায় অ্যালান, গ্রেস, জ্যাক আর নাতালিয়ার সাথে মেঝেতে বসে খুব হেসে হেসে একটি গল্পের বই পড়ছে। মানুষের উষ্ণ ভালোবাসায় অ্যালানকে এত সুখী দেখতে পেয়ে এলিয়ট নিঃশব্দে পা বাড়ায়। সে বুঝতে পারে অ্যালান তার নিজের জগৎ ও নতুন পরিবার খুঁজে পেয়েছে। বন্ধুকে হারানোর এক বুক গভীর কষ্ট ও বেদনার ভার নিয়ে বিশাল ড্রাগনটি নিঃশব্দে রাতের আধারে তার নির্জন গুহার দিকে ফিরে যায়। তারপর দেখা যায় পরদিন সকালে গ্রেস তার বাবার কাছে যান এবং অ্যালানের আঁকা ড্রাগনের ছবিটি তার সামনে রাখেন। ছবিটি দেখা মাত্রই বৃদ্ধ বাবার চোখ বড় হয়ে যায়। তিনি ড্রয়ার খুলে তার নিজের হাতে বহু বছর আগে আঁকা একটি পুরনো ড্রাগনের ছবি বের করেন। দুটো ছবি হুবহু একই প্রাণীর। গ্রেস এবার অত্যন্ত গম্ভীর ও কম্পিত কণ্ঠে বাবাকে জিজ্ঞাসা করে, সেদিন জঙ্গলে তুমি ঠিক কি দেখেছিলে বাবা? আজ আমাকে সত্য কথাটা বলো। তার বাবা এক দীর্ঘশ্বাস ফেলে স্মৃতির পাতায় ডুব দেন। তিনি অত্যন্ত আবেগ
আনন্দময় কণ্ঠে বলতে শুরু করেন, সেদিন আমি বনে শিকারে গিয়েছিলাম। আকাশ একেবারে মেঘমুক্ত ও পরিষ্কার ছিল, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই পুরো জঙ্গল যেন এক ঘোর অন্ধকারে ঢেকে গেল। আমি চমকে উঠে পেছনে তাকাতেই দেখি আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রকাণ্ড ড্রাগন। তাকে দেখে আমি আমার জীবনে প্রথমবারের মতো মৃত্যুর মতো ভয় পেয়েছিলাম। আতঙ্কে হাত কাঁপতে কাঁপতে আমি বন্দুক বের করেছিলাম ঠিকই, কিন্তু অদ্ভুতভাবে প্রাণীটি আমাকে বিন্দুমাত্র আক্রমণ করার চেষ্টা করেনি। ঠিক সেই মুহূর্তেই আমার ভেতরের হিংস্রতা দূর হয়ে গেল। আমি অনুধাবন করলাম আমি কোনো সাধারণ হিংস্র পশুর সামনে নই, বরং সৃষ্টিকর্তার এক অপরূপ ও অলৌকিক সৃষ্টির সামনে দাঁড়িয়ে আছি। আমরা দীর্ঘক্ষণ নিঃশব্দে একে অপরের চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর কোনো শব্দ না করে ডানা মেলে সে নীল আকাশে উধাও হয়ে গেল। আমি যখন গ্রামে ফিরে এসে সবাইকে এই অলৌকিক ঘটনার কথা বললাম, আফসোস কেউ আমার কথা বিশ্বাস করলো না। বাবার এ কথা শুনে অবাক হয়ে গ্রেস জিজ্ঞাসা করেন, কিন্তু বাবা, আমি তো বছরের পর বছর ওই জঙ্গলে চষে বেড়াচ্ছি, তবে আমি কেন কোনোদিন ড্রাগনটাকে দেখতে পেলাম না? তার বাবা মৃদু হেসে উত্তর দেন এবং বলেন, কেন? তুমি তো এতগুলো বছর ওই বনে অ্যালানকেও কখনো দেখতে পাওনি। তারপর দেখা যায় পরদিন সকালে গ্রেস সিদ্ধান্ত অনুযায়ী অ্যালান ও নাতালিয়াকে সাথে নিয়ে এনজিওর কার্যালয়ের দিকে রওনা হয়। তবে সেখানে পৌঁছেও তিনি ভেতরে প্রবেশ করলেন না, কারণ তিনি জানতেন অ্যালানকে একবার ভেতরে নিয়ে গেলে তাকে আর সহজে ফেরত পাওয়া যাবে না, হয়তো বন্দি করে রাখা হবে। তাই তিনি মত বদলে ফেলেন এবং তিনজন মিলে সোজা জঙ্গলের দিকে যাত্রা শুরু করেন। এবার গ্রেস তার বৃদ্ধ বাবাকেও সাথে নিয়ে নেয়। কিছুক্ষণ হাঁটার পর তারা বনের একদম গভীরে গিয়ে পৌঁছান। সেখানে অ্যালান তাদের গাছে বানানো নিজের গোপন থাকার জায়গাটি দেখায়। এত গহীন জঙ্গলে গ্রেসও এর আগে কখনো আসেননি। এরপর অ্যালান গুহার ভেতর ঢুকে তার প্রিয় বন্ধু এলিয়টকে বাইরে ডেকে নিয়ে আসে। গ্রেস, নাতালিয়া এবং তার বাবা সবাই চোখের সামনে বিশাল ড্রাগনটিকে দেখে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। এবার গ্রেসের মনে আর কোনো সন্দেহ রইল না যে ড্রাগন সত্যিই আছে। নাতালিয়া আনন্দে আতিশয্য এলিয়টকে স্পর্শ করে, আর গ্রেসের বাবা নিজের অতীতে ফিরে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ঠিক সেই আনন্দঘন মুহূর্তে গ্যাভিন তার একদল সশস্ত্র শিকারী নিয়ে সেখানে এসে হাজির হয়। কোনো কিছু না ভেবে সে এলিয়টের উপর ঝাঁপিয়ে পড়ে। এলিয়ট সর্বশক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শিকারীরা ফাঁদ ফেলে তাকে শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলে। এই অন্যায় সহ্য করতে না পেরে গ্রেস এবং তার দলের লোকেরা গ্যাভিনের দলের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এই বিশৃঙ্খলার সুযোগে এলিয়ট উড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার শরীর আর সাড়া দিচ্ছিল না, কারণ শিকারীরা তাকে শক্তিশালী চেতনানাশক ইঞ্জেকশন দিয়েছিল। অল্প সময়ের মধ্যেই এলিয়ট পুরোপুরি সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। গ্যাভিন তাকে ধরে নিয়ে নিজের বড় গুদাম ঘরে বন্দি করে এবং মোটা লোহার শিকলে বেঁধে ফেলে। অন্যদিকে জ্যাক অ্যানিম্যাল কন্ট্রোল নিয়ন্ত্রণ সংস্থাকে ফোন করার কথা বলেন, যাতে তারা এসে ড্রাগনটিকে নিরাপদ হেফাজতে নিতে পারে, কিন্তু লোভে অন্ধ গ্যাভিন এতে একদমই রাজি হয় না। সে চেঁচিয়ে বলে, এটা আমার আবিষ্কার, এর একমাত্র মালিক আমি। এই ড্রাগনের বদৌলতে আজ পুরো পৃথিবী আমাকে চিনবে, আর এর মাধ্যমেই আমি বিপুল খ্যাতি ও অঢেল সম্পত্তির মালিক হব। এদিকে অ্যালান তার প্রিয় বন্ধুকে এই অবস্থায় দেখে পুরোপুরি ভেঙে পড়ে। সে হাত জোর করে আকুতি জানায়, দয়া করে আমাদের ছেড়ে দিন, আমরা আবার বনে চলে যাব, আর কখনো লোকালয়ে আসবো না। নাতালিয়া অ্যালানকে সান্ত্বনা দিয়ে বলে যে গ্রেস এসবের কিছুই জানতো না। ঠিক তখনই বন কর্মকর্তারা খবর পেয়ে গ্যাভিনের গুদামে এসে পৌঁছায়, কিন্তু অহংকারী গ্যাভিন তাদের রুখে দাঁড়িয়ে ঘোষণা করে, তোমরা কেবল এটাকে দূর থেকে দেখতে পারো, এটার আসল মালিক আমি, কারণ আমি এটাকে খুঁজে বের করেছি। নাতালিয়া ততক্ষণে অ্যালানকে গুদাম ঘরের পেছনে একটি গোপন পাইপ ও রাস্তার সন্ধান দেয়। তারা দুজনে সেই গোপন পথ দিয়ে গুদামের ভেতরে ঢুকে পড়ে। এলিয়টকে ওভাবে ভারী শিকলে বন্দি অবস্থায় দেখে অ্যালানের বুক ফেটে কান্না আসে। গ্যাভিন ও বন কর্মকর্তারা মূল দরজা দিয়ে ঢুকে গেলে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। আসলে নাতালিয়া গোপনে দরজাটি তালাবদ্ধ করে দিয়েছিল। এই মূল্যবান সময়ের সুযোগ নিয়ে অ্যালান ও নাতালিয়া চটজলদি এলিয়টের লোহার শিকলগুলো খুলে দেয়। তারা তাকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু ঘুমের ঔষধের প্রভাবে এলিয়ট ডানা মেলতে পারছিল না। ঠিক তখনই গ্যাভিন ও কর্মকর্তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, কিন্তু ভেতরে ঢুকে তারা কাউকেই দেখতে পায় না, কারণ এলিয়ট তার শেষ শক্তি দিয়ে জাদুকরী উপায়ে নিজেকে সম্পূর্ণ অদৃশ্য করে ফেলেছিল। যে কোনো মূল্যে এলিয়টকে এখন গুদাম ঘর থেকে বের করে আনা জরুরি ছিল। তাই অ্যালান ও নাতালিয়া তাকে গোপনে প্রকাণ্ড এক ট্রাকের পেছনে তুলে দেয়। নাতালিয়া ট্রাকটি চালু করার চেষ্টা করছিল, এমন সময় গ্রেসের বাবা সেখানে হাজির হন। তিনি স্টিয়ারিং এ বসে গুদাম ঘরের ভারী গেট ভেঙে ট্রাকটি বাইরে নিয়ে আসেন এবং দ্রুত বেগে জঙ্গলের দিকে গাড়ি নিয়ে যায়। এই দৃশ্য দেখে গ্যাভিন, গ্রেস, জ্যাক
এবং অন্যান্য অফিসাররা নিজেদের গাড়িতে করে ট্রাকটির পিছু ধাওয়া করে। এলিয়টকে যে কোনো মূল্যে আটক করতে মরিয়া হয়ে গ্যাভিন নিজের গাড়িটি ট্রাকটির ঠিক পেছনে এনে দাঁড় করায়। বিপদ বুঝে গ্রেসের বাবা সর্বশক্তি দিয়ে ব্রেকের উপর চাপ দেন, কিন্তু ততক্ষণে গাড়ির ব্রেক পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছিল। পরিস্থিতি ভয়াবহ দেখে গ্যাভিন শেষ মুহূর্তে গাড়ি সরিয়ে নেয় আর ট্রাকটি গ্যাভিনের গাড়ির পাশ কাটিয়ে সেতু পার হয়ে যায়। সেতুর অপর পারে পৌঁছে এলিয়ট কিছুটা চেতনা ফিরে পায় এবং উড়ে গিয়ে সেতুর সর্বোচ্চ চূড়ায় বসে, কিন্তু নিচে এত অস্ত্রধারী লোক ও শোরগোল দেখে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। নিজেকে ও অ্যালানকে বাঁচাতে সে কাউকে কাছে আসতে না দেওয়ার জন্য চারপাশে আগুনের তীব্র শিখা ছুটতে শুরু করে। হঠাৎ করে গ্রেস এবং জ্যাকের গাড়িটি এলিয়টের ছোড়া আগুনে আটকে যায়। গ্যাভিন তা দেখে নিজের ভুল বুঝতে পেরে তাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আগুনের উত্তাপ এতটাই বেশি ছিল যে সে কিছুই করতে পারল না। দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়িটি ধীরে ধীরে ভেঙে পড়া সেতু থেকে নিচে পড়ে যেতে শুরু করে। বিপদ দেখে অ্যালান এলিয়টকে ব্যাকুল হয়ে বলে, ওরা আমাদের শত্রু নয় এলিয়ট, ওরা আমাদের সাহায্য করতে এসেছিল, দয়া করে ওদের বাঁচাও। বন্ধুর কথা শোনা মাত্রই এলিয়ট এক মুহূর্ত দেরি না করে নিচে ঝাঁপিয়ে পড়ে এবং তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পুরো সেতু বিকট শব্দে ভেঙে পড়ে এবং গ্রেস, জ্যাক এবং এলিয়ট এক গভীর গিরিখাতে তলিয়ে যায়। সেতু থেকে তা দেখে নাতালিয়া ও গ্রেসের বাবা আতঙ্কে শিউরে ওঠেন। তারা ধরে নেন সবাই হয়তো আর বেঁচে নেই, কিন্তু অ্যালানের চোখে তখনও আশার আলো জ্বলজ্বল করছিল। সে মন থেকে বিশ্বাস করত তার এলিয়ট কখনো কাউকে মরতে দেবে না। পরের মুহূর্তেই ঘটে এক অলৌকিক ঘটনা। সবাইকে তাক লাগিয়ে এলিয়ট তার বিশাল ডানা মেলে আকাশে উড়ে বেড়ায়, আর তার পিঠে নিরাপদে বসে আছেন গ্রেস ও জ্যাক। এই দৃশ্য দেখে গ্যাভিনের চোখ খুলে যায়। সে তার ভুল ও অপরাধ বুঝতে পেরে অনুশোচনায় পড়ে যায়। কিন্তু এই সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। সবাই দেখলো মাথার উপর হিংস্র শব্দে কয়েকটি সামরিক হেলিকপ্টার উড়ে আসছে এলিয়টকে বন্দি করার জন্য। বিপদ আসন্ন দেখে অ্যালান এলিয়টের পিঠে উঠে বসে এবং তাকে নিয়ে দূরের আকাশে উড়াল দেয়। গ্রেস চোখ ভরা জল নিয়ে অ্যালানকে দূরে চলে যেতে দেখে। অ্যালানকে সে আসলে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করেছিল। অ্যালান আর এলিয়ট যখন তাদের পুরনো সেই ট্রি হাউসে ফিরে আসে, তারা দেখে হিংস্র শিকারীরা তাদের ভালোবাসার বাড়িটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। হতাশ হয়ে অ্যালান বিড়বিড় করে বলে, এখন আমাদের হয়তো নতুন কোনো থাকার জায়গা খুঁজে নিতে হবে। কিন্তু এলিয়ট মাথা নেড়ে ইশারায় বোঝায় যে তারা আর এই জঙ্গলে একসঙ্গে থাকতে পারবে না। শহরের মানুষ তাদের কথা জেনে গেছে আর শিকারীরা বারবার তাদের খুঁজে বের করতে আসবেই। ঠিক তখনই অ্যালান তার ব্যাগ থেকে প্রিয় গল্পের বইটি বের করে এবং এলিয়টকে বোঝানোর চেষ্টা করে যে তাকে এখন লোকালয়ে ফিরে যেতে হবে, গ্রেস ও তার পরিবারের সাথে থাকতে হবে। অ্যালান এলিয়টকে বলে, মানুষের সমাজেই তোমার বন্ধুর আসল জীবন। কথাটি শুনে এলিয়টের চোখের জল ভরে ওঠে এবং তার মন খারাপ হয়ে যায়। সে তার জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে ছেড়ে বহু দূরে চলে যেতে চায়নি। অবশেষে দুটি ভিন্ন প্রজাতির প্রাণী একে অপরকে শেষবারের মতো শক্ত করে জড়িয়ে ধরে। প্রকৃতির বুকে এটি ছিল এক হৃদয় বিদারক আবেগঘন মুহূর্ত, কারণ তারা দুজনেই জানতো এই চিরবিদায় আজ অনিবার্য। এদিকে বাড়িতে ফিরে গ্রেস অ্যালানের বিচ্ছেদে কেঁদে আকুল হচ্ছিলেন, কিন্তু বাড়ি পৌঁছানো মাত্রই তিনি দেখতে পান দরজার সামনে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে অ্যালান। নিজের চোখে বিশ্বাস করতে না পেরে গ্রেস আনন্দে আত্মহারা হয়ে ছুটে গিয়ে অ্যালানকে বুকে জড়িয়ে ধরেন। অন্যদিকে সবাইকে ছেড়ে এলিয়ট নীল আকাশে ডানা মেলে চিরদিনের জন্য লোকালয় থেকে দূরে উধাও হয়ে যায়। সময় তার নিজস্ব নিয়মে বয়ে চলে। ধীরে ধীরে ড্রাগনের সেই রোমাঞ্চকর কাহিনী মানুষের মন থেকে ফিকে হয়ে যায়, কারণ এরপর এলিয়টকে আর কোনোদিন কোনো মানুষ দেখতে পায়নি। পরবর্তীতে আমরা জানতে পারি গ্রেস এবং জ্যাক আইনি প্রক্রিয়ার মাধ্যমে অ্যালানকে নিজেদের দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেছেন। অ্যালান এখন একটি সুন্দর পরিবার, বাবা, মা আর বোনকে নিয়ে অত্যন্ত সুখে দিন কাটাচ্ছে। আর গ্যাভিনও তার অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটি ভালো মানুষ হিসেবে নতুন জীবন শুরু করেছে। তবে গল্প এখানেই শেষ নয়। অ্যালান মাঝে মাঝে তার পুরো পরিবারকে নিয়ে উত্তরের বরফাবৃত রহস্যময় পাহাড়গুলোতে বেড়াতে যায়, কারণ সেখানেই মেঘের ওপারে এলিয়ট এখন তার নিজের ড্রাগন প্রজাতির পরিবারের সাথে সুখে দিন কাটাচ্ছে। তারা দুজনেই আজ নিজ নিজ জগতে শান্তিতে আছে, নিজেদের ভালোবাসার মানুষদের ঘিরে, একটি সুন্দর নতুন পরিবার নিয়ে। অ্যালান আর এলিয়ট হয়তো আজ আলাদা দুটি পৃথিবীতে আছে, কিন্তু তাদের হৃদয়ের টান
আজও একই রকম রয়ে গেছে। মুভিটি আমাদের একটি সুন্দর মেসেজ দিয়ে যায়, বন্ধুত্ব ও ভালোবাসার কোনো নির্দিষ্ট ভাষা বা রূপ হয় না, আর মানুষ যদি তার লোভ ও স্বার্থপরতা দূরে সরিয়ে রাখে তবে প্রকৃতিও আমাদের আপন করে নেয়। তো বন্ধুরা, এই মুভিটির গল্প আপনাদের কেমন লাগলো? অ্যালান আর এলিয়টের বন্ধুত্ব আপনাদের কতটা ছুঁয়ে গেছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এরকম আরো দারুণ সব মুভির এক্সপ্লেনেশন বাংলায় শুনতে চাইলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো মাস্টারপিস মুভির গল্প নিয়ে।